বুঝতাছেন না আপনার বাচ্চা আমার পেটে। তোরা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছস। 20 লাখ টাকাও তো কম হয়ে গেল, যেহেতু এটা চেয়ারম্যানের সন্তান। কিরে তোরা হঠাৎ আমার রুমে? চেয়ারম্যান সাহেব, আপনি তো কাম একটা কইরা ফেলাইছেন। কি কাম করছেন? আমার এত বড় সর্বনাশ করে এখন কইতাছেন আপনি কি কাম করছেন? আপনি জানেন না আপনি কি কাম করছেন? তোরা এসব কি বলতেছিস? আমি তো কিছু বুঝতেছি না। ও চেয়ারম্যান সাহেব, আপনি এখন কিছুই বুঝতেছেন না? এ ভাই চুপ থাও। আপনি বুঝতাছেন না আপনার বাচ্চা আমার পেটে। আমার বাচ্চা তোর পেটে? এসব তোরা কি বলতেছিস? যা বলতাছি চেয়ারম্যান সাহেব হেসা কথাই কইতাছি, মিছা কথা একটাও না। আপনার বাচ্চা আমার পেটে। ভাই পেছনটা তো বলতেছিস। ভাই প্রেজেন্টে বলতাছি, কাম করার সময় মনে আছিল না? দেখ তোরা আমার নামে মিথ্যা বদনাম দিবি না, কারণ আমি এই এলাকার চেয়ারম্যান। চেয়ারম্যান সাহেব, আপনি আমার বোনের সর্বনাশ করছেন, এখন আমার বড় বড় কথা কইতাছেন। আমি এখন এই গ্রামের হক গল জানাবো। তোরা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছস। আমি কিন্তু এক্ষুনি থানায় যাবো। যান, এখনই যান। আর এলাকার বাসীও জানো আপনি যত রাকাম করছেন। যান। চেয়ারম্যান সাহেব, সুজা আঙ্গুলে গিনা উঠলে আঙ্গুল কেমনে বাঁকা করতে হয় ভালো করে জানা। তোরা সত্যি করে কত, তোর দান্দাটা কি, তোর উদ্দেশ্যটা কি? আরে চেয়ারম্যানের সাহেব এতক্ষণে নাইছেন লাইন। লাইনে মানে? লাইনে মানে বুবু তুই থাম, আমি কইতাছি। এই যে আপনি আমার বোনের নষ্ট করলেন, এখন আপনার 10 লাখ টাকা দিবেন, নাইলে আমার বোনের বিয়ে করবেন। পুরো বদলা। এটা তো চেয়ারম্যান সাহেব 10 লাখ করে, এটা চেয়ারম্যানের বাচ্চা 20 লাখ। করিম, 20 লাখ টাকাও তো কম হয়ে গেল, যেহেতু এটা চেয়ারম্যানের সন্তান। তাহলে তো তোদের 50 লাখ টাকা নেওয়া দরকার। তোরা তো খুবই বোকা। তোরা শুধু শুধু চেয়ারম্যান রে কেন হ্যারাসমেন্ট করতেছস? তোরা শোনাবে আমার কাছে, আইয়া কবি আমার স্বামী তোরে কি করছে, শুধু শুধু ওর কাছে কষ্ট ক্যাশ কেবল রে আমার কাছে। কিন্তু একটা বিষয় কি জানোস তোরা? কি? বউ, বউ বিশ্বাস কর বউ, আমি এসবের কিছু জানি না বউ। আপনি থামেন। ভাবি, আপনার জামাই আমার জীবনে সর্বনাশ করে। এত বড় সাহস তোদের, এত বড় অন্যায় কইরা, এত বড় মিথ্যা কথা কইরা আমার স্বামীর নামে মিথ্যা কলঙ্ক দিয়া আবার আমার কাছে আইসা নেকা কান্না করস। মিছা কথা মানে ভাবি? মিথ্যা কথা না, যে লোকে বাবা হওয়ার কোনো ক্ষমতাই নাই, তোরা বলতেছস ওই লোক নাকি তোর বোন রে বাচ্চা দিব। আমার বাবা হওয়ার ক্ষমতা নাই? কি বলতেছ বউ এগুলো? হ্যাঁ, তোমার বাবা হওয়ার কোনো ক্ষমতা নাই। ওরা দুইজন মিথ্যা কথা কইতাছে। মানে বউ তুমি এগুলো কি বলতেছ? শুনলাম তুমি তো বাঞ্জা। ও মিছা কথা কয়ে নিজের জামাইরে বাঁচাইতাছেন? অসভ্য মেয়ে ছেলে, আবার যে কথা কস। শুনো, আমাদের বিয়ের 1 বছর পরে যখন আমরা ডাক্তারের কাছে গেছিলাম, তখন ডাক্তার আমারে বলছিল যে তোমারই বাবা হওয়ার কোনো ক্ষমতা নেই, মা হওয়ার সকল ক্ষমতা আমার ভিতর আছে। কিন্তু ওকে বিশ্বাস করো, তুমি কষ্ট পাবা বইলা আমি 15টা বছর তোমার কাছ থেকে লুকায় আসছি। এই সমাজ, সংসার, পরিবার সবার কাছে বলছি যে আমারই মা হওয়ার ক্ষমতা নেই। কিন্তু আজকে এই অসভ্য যখন তোমার দিকে খারাপ কথা বলছে, তোমার কলঙ্কিত করছে, তখন তো আর আমি এই সত্যি লুকায় রাখতে পারি না। স্ত্রী হিসেবে আমার কর্তব্য যে তোমার সম্মান রক্ষা করা। আপনি যে সত্যি হইতাছেন, এটা কি প্রমাণ আছে আপনার কাছে? ও, তোকে আমার মুখের কথা বিশ্বাস হইতেছে না? দাঁড়া, তোকে প্রমাণ লাগবে না, তোকে প্রমাণই আমি দিতেছি। সর। এই দেখ আমার স্বামীর সকল রিপোর্ট, যেখানে স্পষ্ট লেখা আছে যে আমার স্বামী কোনোদিন বাবা হইতে পারবো না। ও এতক্ষণে বুঝলাম তোরা টাকার জন্য আমার সাথে এরকম কাজ করতে পারলি। আর যদি বউ না থাকতো তোরা কি না কি করে ফেলতি। তুমি থামো। তুমি কি করে ভাবলা যে আমি থাকতে ওদের এই মিথ্যা ষড়যন্ত্র জিততে যাব? যতদিন আমি বাচ্চা আছি ততদিন আমি তোমার এমনি করে রক্ষা করবো। তোরা এখন এই মুহূর্তে আমার বাসাতে বের হয়ে যা। থামো। আজকে যদি তুমি ওগরে বাসা থেকে বাইর করে দাও, ওরা নতুন কইরা আবার কোনো ষড়যন্ত্র কারোর সাথে করবো, ওগরে উচিত শিক্ষা দেওয়া লাগবো। কারণ ওরা যত বড় অন্যায় করছে এর শাস্তি কঠিন থেকে কঠিন হইব। ওগরে আমরা থানায় দিব। চল চল চল।